নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। আর আমি মনোরমা ব্যানার্জি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবং মনস্তাত্ত্বিক বেশ কিছু বিষয়, যেটা আপনাদের যে কোনো পার্টনার হোক, এক্স হোক, ক্রাশ হোক, মনের মানুষ, স্পেসিফিক পার্সনকে পুরোপুরি আপনাদের কাছে নিয়ে আসবে। সে পুরোপুরি আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনারই হতে চাইবে। এবং শেষে একখানা মন্ত্রও আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছুর আগে আপনাদেরকে বলে রাখি, যারা যারা আমাকে প্রথমবার দেখছেন বা দেখেও থাকেন 1111 মেসমেরাইজিং সোল, আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি বিভিন্ন রকমের মন্ত্র এবং ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন টিপস অ্যান্ড ট্রিক্স, এবং এছাড়াও থাকে বিভিন্ন ধরনের স্পেলস ওয়ার্কস। আপনাদের ম্যানিফেস্টেশন সংক্রান্ত যে কোনো রকমের খোঁজখবর আপনারা পেয়ে যাবেন এখানে। জানতে ইন্টারেস্টেড হলে অবশ্যই ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদেরকে প্রথম পয়েন্টের বিষয়ে বলি। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের নিজেদের অ্যাটিটিউড, হ্যাঁ, আপনাদের ভেতর কনফিডেন্স লেভেল যদি অনেক থাকে, মানে কনফিডেন্স লেভেল যদি হাই থাকে, তাহলে তো খুবই ভালো। আর না থাকলে আপনাদের সেটা বুস্ট করতে হবে। এটার জন্য আপনারা অ্যাফার্মেশন ট্রাই করতে হবেন, কেননা এক্ষেত্রে অ্যাটিটিউড ইজ দ্য কি বা কনফিডেন্স ইজ দ্য কি, আরও ভালোভাবে বললে আপনাদের সবসময়তেই তাকে দেখাতে হবে ইউ আর দ্য বেটার ওয়ান। তার জীবনে যে কিছু অপশান আছে বা যা কিছু অপশান আসতে পারে, তার মধ্যে আপনি সবথেকে বেটার অপশান, এবং তার থেকেও আপনি একজন বেটার হিউম্যান বিইং সমস্ত দিক থেকে। এটা আপনাকে নিজেকে বারবার অ্যাফার্ম করতে হবে এবং নিজের মনের মধ্যে সেই যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে তৈরি করতে হবে। এছাড়াও নেক্সট যেটা আসে, যে পয়েন্ট নাম্বার 2 বলা ভালো, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তাকে একটু বাইরে থেকে দেখাবেন বেশি পাত্তা দিচ্ছেন না তাকে। হ্যাঁ, তাকে একরকম ইগনোর করবেন। সে কথা বলবেন, সমস্ত কিছুই তার সাথে কথা ভালোভাবে বলবেন, কিন্তু সবসময় তাকে পাত্তা দেবেন না, মাঝে মধ্যে একটু ইগনোরও করবেন। এটা মনে রাখবেন বন্ধুরা, যে যে জিনিসকে আমরা যত দূরে ঠেলি, সেটা কিন্তু তত আমাদের কাছে আসতে চায়। এটাই হচ্ছে ল অফ দ্য নেচার। আপনাদের লাইফেও এরকম এক্সাম্পল নিশ্চয়ই অনেক থেকে থাকবে। এরপরে আসে যে আপনারা ইন্টারেস্টও দেখাবেন। এটা আবার কীরকমভাবে? এর আগের পয়েন্টেই তো বললাম ইন্টারেস্ট দেখাবেন না, এখানে আবার ইন্টারেস্ট দেখাবেন কি করে? ইন্টারেস্ট দেখাবেন এই ক্ষেত্রে যে আপনারা প্রেম, বিয়ে, রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ, এসবে তো ইন্টারেস্টেড, কিন্তু পার্টিকুলার ওই ব্যক্তির সাথে এখনই নয়, আবার ভবিষ্যতে হতেও পারেন। হ্যাঁ, ভবিষ্যতে তাকে আপনারা কনসিডারেশনে রাখতে পারেন, তবে এখনই কী হবে আপনারা সেটা বলতে পারছেন না। নেক্সট পয়েন্ট, যখনই আপনাদের সামনাসামনি কথা হবে বা ওভার ফোনও কথা হবে, মিরর দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাদের কথাবার্তা আপনি হঠাৎ হঠাৎ মিমিক্রি করতে পারেন, বা তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ একটু কপি করে তাদের সামনেই কথা বলতে পারেন। এতে তারা একটু একটু রাগ আপনাকে বাইরে থেকে দেখালেও মনে মনে বেশ খুশিই হবে। নেক্সট পয়েন্ট, র্যান্ডামলি কমপ্লিমেন্ট করা। হ্যাঁ, কমপ্লিমেন্ট এমনভাবে করতে হবে সেটা যেন আনএক্সপেক্টেড হয়। হ্যাঁ, মানে যে পরিস্থিতিতে কমপ্লিমেন্ট দেওয়ার কোনো কথাই নয়, যেরকম হঠাৎ হঠাৎ হয়তো আপনারা নর্মাল কথাবার্তা বলছেন, হঠাৎ আপনি তার ভয়েসের প্রশংসা করলেন, যেমন তোর ভয়েসটা কী সুন্দর, বা তোর হাসিটা কী সুন্দর, বা তুই যেভাবে তাকিয়ে থাকিস, এই ধরনের যে কমপ্লিমেন্টগুলো, সেগুলো আপনারা দিন। এতে কি হবে, আমরা যখন কমপ্লিমেন্ট শুনি মন খুশি হয় এবং আমাদের শরীরে একটা ফিল গুড হরমোন ক্রিয়েট হয়, এবং আমাদের বডি বারবার সেই ফিল গুড যে হরমোন, সেটাকে এক্সপিরিয়েন্স করতে চায়। সাবকনসিয়াস মাইন্ডও তাই বারবার আমাদেরকে সেই ব্যক্তির কাছেই নিয়ে যাবে যার জন্য আমাদের শরীরে ফিল গুড হরমোন ক্রিয়েট হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট হিম অর হার। নেক্সট পয়েন্ট হচ্ছে তার সাথে জোকস করুন, মানে তাকে মজা করুন, তার সাথে মজা করুন, তাকে জোকস বলুন, এবং তার সাথে কিছু মানে হালকা ফুলকা কথাবার্তা বলুন। লাইফে কোনো না কোনো মজার ঘটনা তো আপনাদের সকলেরই হয়ে থাকবে, সেটাই শেয়ার করুন তার সাথে। ক্র্যাক সাম জোকস, ফানি মোমেন্ট সকলেরই আমাদের ভালো লাগে। এবং নেক্সট যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট, বলেছিলাম না আপনাদেরকে একটা মন্ত্রের কথা বলবো। এত কিছুই যখন আপনারা করছেন, তো আপনাদের পুরোপুরি পজিটিভ থাকতে হবে। আপনারা তো জানেনই আমরা প্রত্যেকে পজিটিভ ব্যক্তিত্বের দিকেই আকর্ষিত হই।
আর শেষে কথা যখন ওঠে ক্রাশ, এক্স, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাকে নিজের জীবনে আনার, তো এক্ষেত্রে ফ্যামিলি তো আসেই মাঝখানে। সেক্ষেত্রে তার ফ্যামিলি, নিজের ফ্যামিলিকে রাজি করানো এবং সমস্ত কিছু যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য পজিটিভ এনার্জিকে জেনারেট করতে হয়। এক্ষেত্রে যে মন্ত্রটা সবথেকে বেশি স্যুট করে সেটা হলো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। হ্যাঁ, সকালে উঠে এবং রাত্রে শোবার আগে 108 বার করে বা যতবার আপনি পারেন, যত বেশি বার আপনি পারেন ততবার এটা করবেন। কতদিন করবেন? যতদিন আপনার এইসব প্রসেসের মধ্যে আপনি আছেন এবং যতদিন না পর্যন্ত আপনার যা কিছু নিড বা যা কিছু প্রয়োজন সেটা পূরণ না হয়। করেই দেখুন বন্ধুরা, ইটস অ্যামেজিং। যারা যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে ভালোবাসা বা প্রেমের জন্য বা জীবনে কখনো খুশির জন্য কাঁদতে হবে না, এটা আমার গ্যারেন্টি। যদি আপনারা এই সমস্ত ট্রিক্সগুলোকে ফলো করেন এবং কি করবেন বন্ধুরা, কোনো রকম কোনো কার্মিক ডেটস জীবনে তৈরি হতে দেবেন না। অর্থাৎ যে ব্যক্তিকে আপনারা জীবনে রাখতে পারবেন না বা রাখতে চান না, তাকে হঠাৎ করে ঝোঁকের বশে নিজের জীবনে ডেকে আনা বা তার সাথে কোনো না কোনো সম্পর্ক তৈরি করা, এটা কখনো করার চেষ্টা করবেন না। কথা দিচ্ছি আপনাকে কখনো কোনো কিছুর জন্য কাঁদতে হবে না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।